মার্চ মাসের আমরা একদম শেষ সীমানায় পৌঁছে গেছি। আর কয়েকটা দিন পরেতেই এপ্রিল মাস পড়ে যাচ্ছে। তো এপ্রিল মাসে আপনার জীবনে কি ঘটনা ঘটবে? আপনার যদি মিথুন রাশি কিংবা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি না হয়ে থাকে, অন্য কোনো রাশি হয়ে থাকে কিংবা অন্য কোনো লগ্ন হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখার ক্ষেত্রে কোনো বাধা নেই। ভিডিওটা তবে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সেই বন্ধুকে যার মিথুন লগ্ন কিংবা মিথুন রাশি। তো দেখুন, মিথুন রাশির জীবনে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটতে চলেছে এপ্রিল মাসে। কিরকম? প্রথমেই যেটা আসছে সেটা কর্মের জায়গাতে আসছে, তারপরে তার লাভবানের জায়গাতে আসছে। বিভিন্ন দিক থেকে লাভবান হতে পারেন মিথুন রাশি বা লগ্নের লোকেরা, সেই জায়গাগুলোও রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো প্রথমে এপ্রিল মাসের 1 তারিখে কোন প্ল্যানেট কোথায় বসে রয়েছে সেই দিকে একটু নজর দেব। আর আমি আপনাকে বলবো প্রত্যেকটা কথা শুনবেন, কারণ তবেই আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি কতটা পারফেক্ট শুনছেন। তার কারণ আমাদের কাছে প্রেডিকশন এটা নয় আপনাকে 1000টা আংটি পরিয়ে দেব। যেখানে একটা হাতের একটা কড়া কিংবা বালা পরেই কাজ হয়ে যায়, সেখানে আপনার হাতে আংটি পরার দরকারটা কি? কোনো প্রয়োজন নেই। তবে তার জন্য অবশ্যই জন্মছক দেখতে হয়। তো আমি প্রথমেই আসছি যেটা এপ্রিল মাসের কে কোথায় বসে রয়েছে। এপ্রিল মাসে কে কোথায় বসে রয়েছে সেটা দেখতে গিয়ে আমরা কি পাচ্ছি, জুপিটার বা বৃহস্পতি সে কোথায় রয়েছে? সে রয়েছে মিথুন রাশিতে। সিংহ রাশিতে রয়েছে কেতু। কুম্ভ রাশিতে রয়েছে মার্স, মার্কারি, রাহু। মার্স বলতে মঙ্গল, বুধ এবং রাহু। আর মীন রাশিতে কে রয়েছে? মীন রাশিতে রয়েছে স্যাটার্ন এবং সান বা শনি এবং সূর্য। আর যেটা প্রথমেই রয়েছে সেটা হচ্ছে মেষ রাশিতে রয়েছে ভেনাস বা শুক্র। তো এই ঘটনাগুলো রয়েছে। এর পরে পরে আসছে পরিবর্তন। তো কি কি পরিবর্তন দেখুন, যে পরিবর্তনগুলোর উপর বেশ করে এপ্রিল মাসের রাশিফলটা তৈরি হবে। আমি প্রত্যেকটা কথা কিন্তু শুনবেন। 2/4/2026, 2/4/2026-এ মার্স বা মঙ্গল তার রাশি পরিবর্তন করছে এবং সে যাচ্ছে মীন রাশিতে। তারপরে 11/4/2026 মার্কারি বা বুধ তার রাশি পরিবর্তন করছে, যাচ্ছে মীন রাশিতে। তারপর 14/4/2026 সান বা সূর্য রাশি পরিবর্তন করে যাচ্ছে মেষ রাশিতে। এছাড়াও রাশি পরিবর্তনের ঘটনা ঘটছে 19/4/2026 ভেনাস বা শুক্র যাচ্ছে কোথায়? না বৃষ রাশিতে। এর বাইরেও আরও একটা রাশি পরিবর্তন ঘটছে 30/4/2026। এটা হচ্ছে মার্কারি বা বুধ, এটা মেষ রাশিতে যাচ্ছে। তবে এটা আমি ধরছি না, তার কারণ একেবারে এপ্রিল মাসের শেষ দিনে যাচ্ছে, প্রায় শেষ দিনে যাচ্ছে, যে কারণে এটাকে আমি ধরছি না। আর এর সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা ঘটছে 20/4/2026 কেতু রয়েছে এই মুহূর্তে সিংহ রাশিতে। সে তার নক্ষত্র পরিবর্তন করছে, অর্থাৎ মঘা নক্ষত্রে প্রবেশ করছে। তো এটাকে আমি ধরছি না এর মধ্যে। এবারে যেটা বলছিলাম আপনাদেরকে সেটা কি, প্রথমেই বলছিলাম কর্মের জায়গাতে। দেখুন, আমরা যদি এপ্রিল মাসের প্রথমেই তাকাই, প্রথমেই আপনার যেটা আসছে সেটা হচ্ছে কর্মের জায়গা। কর্মের জায়গাতে কি হবে? কর্মের জায়গাতে আপনি পদোন্নতির যোগ রয়েছে এবং এটা আপনি একদম মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে পেয়ে আসছেন। পদোন্নতির যোগ রয়েছে এপ্রিল মাসের প্রথম থেকে শুরু করে একেবারে আমরা পাচ্ছি এটা 14 তারিখ পর্যন্ত। পদোন্নতির যোগ রয়েছে, কর্মের জায়গাতে সম্মান পাওয়ার যোগ রয়েছে। এই সমস্ত যোগাযোগগুলো রয়েছে। পাশাপাশি আপনি বড় ভাই, বড় কোনো দাদা স্থানীয় কারো থেকে আপনি লাভবান হতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়ে রয়েছে। এবারে দেখুন, ঘটনা ঘটছে 2 তারিখে, 2/4/2026 মার্সের ট্রানজিট ঘটছে আপনার 10 নম্বর ঘরে, অর্থাৎ মার্সের ট্রানজিট ঘটছে মীন রাশিতে। তো মীন রাশিতে ট্রানজিট ঘটার ফলে কিন্তু আপনার কর্মের জায়গাতে কি হবে, একটু হয়তো গন্ডগোল ঝামেলা এই সমস্ত জায়গাগুলো আসতে পারে। তবে আপনাকে একটু শান্ত থাকতে হবে। তবে যারা পুলিশ প্রশাসনে কাজ করেন, যারা আর্মিতে কাজ করেন বা এই ধরনের মার্স স্থানীয় কাজকর্মে করেন আর কি, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো আবার। তো তাদের এইটা খুব ভালো হবে, অর্থাৎ তারা সম্মান পাবেন, ভালো পদোন্নতির যোগ রয়েছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। কিন্তু বাকি যারা অন্যান্য ফিল্ডে কাজ করেন তাদের জন্য কিন্তু একটু হয়তো গন্ডগোল ঘটলেও ঘটতে পারে। তবে অবশ্যই জন্মছকে যদি মার্স
খারাপ থাকে তবেই এই ঘটনাগুলো ঘটবে, আদারওয়াইজ ঘটবে না। এবারে দেখুন আরও একটা ঘটনা রয়েছে 11/4/2026। 11/4/2026-এ আপনার মার্কারি আপনার প্রবেশ করছে কোথায় না মীন রাশিতে। তো তার ফলে আপনার কর্মের জায়গাতে কিন্তু কিছু উটকো ঝামেলা আসতে পারে, কর্ম পরিবর্তনের যোগ তৈরি হতে পারে, বা আপনি একাধিক কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন। তার জন্য অবশ্যই জন্মছকে মার্কারি বা বুধকে ভালো থাকতে হবে। অর্থাৎ আপনার পুরো যে গল্পটা বললাম পুরোটাই কর্ম কর্ম কর্ম, পুরোটাই কর্ম রিলেটেড। এবার দেখুন প্রথমেই আপনার যদি তাকাই সেটা হচ্ছে ভাগ্যের জায়গার দিক থেকে, ভাগ্যের স্বাদও কিন্তু আপনি পাবেন এবং আপনার কিছু খুচরো ভাগ্য আশা করতে পারেন, এবং সেটা 11 তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত আপনি কিন্তু আপনার ভাগ্যের দিক থেকে কিছু কিছু আপনি ভাগ্যের স্বাদ পাবেন, সেই সুযোগটা কিন্তু আপনার রয়েছে। পাশাপাশি যাদের জন্মছকেতে রাহু ভালো স্থানে রয়েছে তারা কিন্তু ভাগ্যের স্থান কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। এর সঙ্গে আরও একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 14/4/2026। 14/4/2026-এ যখন সান বা সূর্যের ট্রানজিট হচ্ছে বা গোচর হচ্ছে মেষ রাশিতে, তখন কিন্তু আপনার ঘটনাগুলো একটু বদলে যাবে। অর্থাৎ কীরকম বদলে যাবে, আপনি সম্মানীয় কোনো ব্যক্তির থেকে, সেটা হতে পারে অফিস বস, হতে পারে তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন, হতে পারে দাদা স্থানীয় কেউ, কিংবা বড় দাদা কিংবা বড় আপনার দিদি, তাদের থেকে আপনি লাভবান হতে পারেন, তাদের থেকে কিছু পেতে পারেন, সেই সুযোগটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবার দেখুন আপনি তো শুধুমাত্র লাভবান হওয়ার কথাই বললাম, শুধুই কি লাভবান হওয়ার জায়গা না, এমনটা কিন্তু নয়, খরচের জায়গাটাও তৈরি হচ্ছে। কবে না 19/4/2026-এর পর থেকে আপনার যেটা হবে লাক্সারিয়াস পারপাসে একটু খরচাপাতি হয়ে যেতে পারে, এবং 19/4/2026-এর পর থেকে পুরো এপ্রিল মাসটা জুড়ে আপনার কিন্তু বিদেশ ভ্রমণেরও যোগ রয়েছে। বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ হতে পারে, সেই সুযোগটাও কিন্তু রয়েছে। এবং লাক্সারিয়াস পারপাসে বেশ কিছু খরচাপাতি হতে পারে, সেই সুযোগটাও কিন্তু রয়েছে আপনার। মোটামুটিভাবে বলা যেতে পারে যে আপনার এপ্রিল মাসের মেন ফোকাস হচ্ছে কর্মের জায়গা। এবারে আমি কিছু ইনডাইরেক্ট কানেকশান দেখবো, যে ইনডাইরেক্ট কানেকশানগুলো কি বলছে। ইনডাইরেক্ট কানেকশানগুলো যেটা বলছে সেটাতে আপনার সব থেকে যেটা বেশি নজরে পড়েছে সেটা হলো আপনার বাড়ির জায়গাগুলো। অর্থাৎ আপনি যদি গাড়ি কেনেন কিংবা বাড়ি কেনেন, সেই সুযোগগুলো কিন্তু আপনার ইনডাইরেক্ট কানেকশানে তৈরি হয়ে রয়েছে। পাশাপাশি যদি আমি আরও একটু ইনডাইরেক্ট কানেকশানে চলে যাই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার হঠাৎ প্রেমে পড়ার যোগ রয়েছে গোটা এপ্রিল মাস জুড়ে। হঠাৎ করে আপনি প্রেমে পড়তে পারেন, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। পাশাপাশি আর সেভাবে কিছু নেই, তবে প্রেমের দিক থেকে লয়ালি থাকবেন। তার প্রধান কারণ কিন্তু একটাই, দেখুন জুপিটার বা বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে আপনার ঘরেতে বসে রয়েছেন। স্বাভাবিকভাবে কিন্তু আপনি এই মুহূর্তে লয়াল হয়েই থাকবেন, লয়াল হয়েই কাজকর্ম করবেন, অর্থাৎ আপনার কর্মের জায়গাতেও আপনি লয়াল থাকবেন, এবং আপনার যে বিভিন্ন পাওনা গন্ডার কথা বললাম সেই জায়গাগুলোতেও কিন্তু আপনি লয়াল হিসাবেই পুরস্কৃত হতে পারেন, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তো যাই হোক, আপাতত আর অ্যাজ সাচ কিছু নেই আপনার। এবারে কর্মের জায়গাটা আপনার আরেকটু ভালো করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো, যেহেতু 2/4/2026-এ মার্স প্রবেশ করছে আপনার 10 নম্বর ঘরেতে, তাই আপনি একটু বজরং বলির থেকে আশীর্বাদ নিতে পারেন। মঙ্গলবার দিন বজরং বলির মন্দিরে যেতে পারেন, সেখানে একটু প্রণাম করে আসতে পারেন, যদি সম্ভব হয় একটু পুজো দিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এইটুকু করুন যথেষ্ট। আর যদি মন্দিরে যাওয়ার সময় না থাকে, আপনি বাড়িতে বসেই একটা বজরংবলীর ছবিতে প্রণাম করুন, ধূপ দিন, তাহলেও কিন্তু কাজ হয়ে যাবে। এটাই কিন্তু আপনার মনের যে একটা স্পিড, সেই স্পিডটাকে বাড়াবে, এবং মঙ্গল যদি আপনার দুর্বল থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার মঙ্গল কিন্তু অনেকটা শান্ত হয়ে যাবে বা ঠিকঠাক হয়ে পজিশনে চলে আসবে। তো এবারে কয়েকটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো আমি যে এতক্ষণ যে কথাগুলো বলে গেলাম, এটা হলো এটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজির সিস্টেমে বলে গেলাম। বৈদিক অ্যাস্ট্রোলজি দিয়ে কি হয়, জেনারেলাইজ যে প্রেডিকশানগুলো, সেই প্রেডিকশানগুলো দুর্দান্ত করা যায়, কারণ সেখানে শুধুমাত্র ট্রানজিটের অবস্থান দেখছি, সেই বেসিসে আমি বলে দিচ্ছি। কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন, তখন কিন্তু আমি বৈদিক সিস্টেমে আমি কাজ করব না,
তখন আমি যে সিস্টেমে কাজ করব সেটা হচ্ছে কেপি সিস্টেম। কেপি সিস্টেমে কি হয়, একেবারে নিখুঁত প্রেডিকশন করা যায় এবং সেখানে ইন্ডিভিজুয়াল প্রেডিকশন করা যায়। অর্থাৎ আপনি যখন আমার কাছে আসবেন সেখানে কিন্তু 1:1 কথা হবে, 1:1 কাজ হবে। আপনি যদি অনলাইনে আসতে চান সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সন্ধ্যের দিকে ডেট পাবেন এবং 1 সপ্তাহের মধ্যেই ডেট পেয়ে যাবেন, এবং অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি আমার কাছে আসতে পারেন, একদম চেম্বারের ফিলই পাবেন। আর যদি মনে করেন যে না আমাকে একান্তই অফলাইনেই আসতে হবে, যেটা অনেকেই ফোন করেন বলেন যে অফলাইনেই আসতে হবে, তাদেরকে বলবো মে মাসের জন্য বুকিং শুরু হয়েছে, আপনি মে মাসের বুকিং শুরু করতে পারেন। মে মাসের বুকিং করার জন্য আপনি ফোন করুন। আর যদি অনলাইনে আসতে চান তার জন্য যে স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেটা ফোন করতে পারেন। তাহলে কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করুন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।